শিলচর থেকে সম্প্রচারিত আজকের সকালের গুরুত্বপূর্ণ বিশেষ খবরগুলি হলো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভার্চুয়ালি ব্যবস্থার মাধ্যমে অমৃত ভারত স্টেশন প্রকল্পের অধীনে সমগ্র দেশে 41,000 কোটি টাকা ব্যয় সাপেক্ষে 2,000-এর বেশি রেলওয়ে প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন। এদিকে কেন্দ্রীয় সরকারের অমৃত ভারত স্টেশনের অধীনে রাজ্যের 11টি স্টেশনের পুনঃবিকাশ কার্যের সূচনা। অন্যদিকে আসাম বিধানসভার বাজেট অধিবেশনের কাল শেষ দিনে পুরনো পেনশন পদ্ধতি পুনরায় বহাল করার দাবিতে বিরোধীদের ধর্ণা কার্যসূচি পালন এবং আসাম সরকারের শিল্প বাণিজ্য, সরকারি প্রতিষ্ঠান বিভাগ ও কেন্দ্রীয় সরকারের খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প মন্ত্রণালয়ের সহযোগিতা গুয়াহাটিতে কাল থেকে উত্তর পূর্ব খাদ্য প্রক্রিয়াকরণ সম্মেলন। এবারে শুনেন বিস্তারিত আলোচনা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কাল ভার্চুয়াল ব্যবস্থার মাধ্যমে অমৃত ভারত স্টেশন প্রকল্পের অধীনে সমগ্র দেশে 41,000 কোটি টাকা ব্যয় সাপেক্ষে 2,000-এরও বেশি রেলওয়ে পরিকাঠামো প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন ও উদ্বোধন করেন। এই কার্যসূচির অংশ হিসাবে 553টি রেলের স্টেশনের পুনর্বিকাশ তথা 1,500টি সড়ক ও উড়াল সেতুর উদ্বোধন তথা ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। অনুষ্ঠানে রেলমন্ত্রী আশ্বিনী বৈষ্ণব, রেল কয়লা ও খনি প্রতিমন্ত্রী রাওসাহেব পাটিল তানবে ও রেল ও বস্ত্র প্রতিমন্ত্রী দর্শনা জারদোস উপস্থিত ছিলেন। এদিকে কেন্দ্রীয় সরকারের বিকশিত রেল কার্যসূচির অমৃত ভারত স্টেশনের অংশ হিসেবে এই কার্যসূচির অধীনে রাজ্যের বিভিন্ন প্রান্তে কাল বেশ কয়েকটি ভারত স্টেশনের পুনর্বিকাশ সহ রেলপথ অতিক্রমের ক্ষেত্রে স্থানীয় বাসিন্দাদের জন্য নিরাপদ ও সুবিধাজনক ব্যবস্থা হিসেবে ছুটি সড়ক, উড়াল সেতু ও আন্ডারপাস নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। পুনর্বিকাশ করা স্টেশনগুলিতে দিব্যাঙ্গ ব্যক্তিদের জন্য সুবিধাজনক ব্যবস্থা করা সহ আসামের সাংস্কৃতিক ঐতিহ্যকে প্রতিফলিত করতে স্থাপত্য ব্যবহার করা হবে। এদিকে পাটসারা রেলওয়ে স্টেশনের পুনর্বিকাশের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন মন্ত্রী রণজিৎ কুমার দাস উপস্থিত ছিলেন। প্রায় 8 কোটি টাকা ব্যয় সাপেক্ষে স্টেশনটির ভিত্তিপ্রস্তর স্থাপন উপলক্ষে মন্ত্রীর রেল বিভাগের আধিকারিক তথা স্থানীয় জনসাধারণকে শুভেচ্ছা জ্ঞাপন করেন। এদিকে উদালগুড়ি জেলার উদালগুড়ি, টংলা ও মাঝবাট স্টেশনের পুনর্বিকাশের ভিত্তিপ্রস্তর সাংসদ রণগৌড়া নার্জারি ও দিলীপ শইকিয়া উপস্থিতিতে স্থাপন করা হয়। লামডিং সংমণ্ডলের অন্তর্গত লামডিং জংশনে ও কাল অমৃত স্টেশন প্রকল্পের ভার্চুয়াল ব্যবস্থার উদ্বোধন করা হয়। এদিকে উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড় মিজোরাম বিধানসভা সদস্যের আচরণ, শৃঙ্খলা এবং শালীনতার প্রশংসা করেছেন। কাল মিজোরাম বিধানসভার বাজেট অধিবেশনে ভাষণ দিয়ে তিনি মিজোরামের সম্ভাবনার কথা উল্লেখ করে বিচক্ষণতার সঙ্গে কাজ করে যেতে রাজ্যবাসীর প্রতি আহ্বান জানান। তিনি মিজোরাম বিধানসভায় প্রথমবারের জন্য নির্বাচিত হয়ে আসা 3 জন মহিলা সদস্যকে অভিনন্দন জানান। উপরাষ্ট্রপতি শ্রী ধনখড় মিজোরাম বিশ্ববিদ্যালয়ের অষ্টাদশ সমাবর্তন অনুষ্ঠানে অংশগ্রহণ করে শিক্ষার্থীদের ডিগ্রির প্রমাণপত্র প্রদান করেন। এদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন যে উন্নত ভারত গড়ে তোলার ক্ষেত্রে বস্ত্র খণ্ডের অবদান আরও অধিক বৃদ্ধির জন্য সরকার অতি ব্যাপক পরিসরে কাজ অব্যাহত রেখেছে। তিনি বলেন যে পরম্পরা, প্রতিভা এবং প্রশিক্ষণের উপর সরকার গুরুত্ব আরোপ করে আসছে। কাল নতুন দিল্লির ভারত মণ্ডপমে ভারত টেক্স 2024 উদ্বোধন করে প্রধানমন্ত্রী এই মন্তব্য করেন। তিনি বলেন যে ভারত টেক্স 2024 হচ্ছে বস্ত্রশিল্পে ভারতের ব্যতিক্রমী প্রয়াস প্রদর্শন করার এক উৎকৃষ্ট মঞ্চ। প্রধানমন্ত্রী বলেন যে বস্ত্র শিল্প ছাড়াও খাদি দেশের মহিলাদের নতুন শক্তি প্রদান করেছে। 4 দিন ব্যাপী আয়োজিত এই ভারত টেক্স অনুষ্ঠানে বিশ্বের 100টিরও বেশি দেশ অংশগ্রহণ করেছে। এদিকে আসাম বিধানসভার কাল শেষ দিনের বাজেট অধিবেশনে হয় হট্টগোলপূর্ণ পরিস্থিতির মধ্যে দিয়ে শুরু হয়। বিরোধী দলের বিধায়করা ওপিএস অর্থাৎ পুরনো পেনশন পদ্ধতি পুনর্বহালের বিষয়ে ও মুসলিম বিবাহ ও বিবাহ বিচ্ছেদ পঞ্জীয়ন আইন বাতিলের জন্য ক্যাবিনেটের সিদ্ধান্তের বিরুদ্ধে ধর্ণা কার্যসূচি পালন করেন। প্রশ্নোত্তরকালে বিধায়ক অখিল গগৈ রাজ্য সরকারের কর্মসূচিদের জন্য পুরনো পেনশন পদ্ধতি পুনরায় বহালের বিষয়টি উত্থাপন করেন। এদিকে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা এর উত্তরে বলেন যে সরকারি কর্মচারীর জন্য পুরনো ব্যবস্থা পুনরায় বহাল করার কোনো সম্ভাবনা নেই। তিনি জানান যে রাজ্য সরকার পুরনো পেনশন ব্যবস্থা ও এনপিএস অর্থাৎ নতুন পেনশন ব্যবস্থার বিষয়টি নিরীক্ষণ করতে কেন্দ্রীয় সরকারে গঠন করা সমিতিকে একটি স্মারকপত্র দাখিল করেছে। স্মারকপত্রে রাজ্য সরকার কর্মচারীদের জন্য 50% নিশ্চিত পেনশন লাভ করার জন্য পরামর্শ প্রদান করেন। তিনি বলেন যে যদি রাজ্য সরকার পুরনো পেনশন ব্যবস্থা আরম্ভ করেন তাহলে 5 বছরের মধ্যে রাজ্যের আর্থিক পরিস্থিতির অবনতি হবে। এদিকে মুখ্যমন্ত্রীর উত্তরে অসন্তুষ্টি প্রকাশ করে কংগ্রেসের বিধায়করা সহ সিপিআইএমের বিধায়ক ও অখিল গগৈ কিছু সময়ের জন্য সভা ত্যাগ করেন। প্রশ্ন উত্তরকালের পর এআইইউডিএফের
বিধায়করা মুসলিম বিবাহ ও বিবাহ বিচ্ছেদ পঞ্জীয়ন আইন বাতিলের জন্য ক্যাবিনেটে গ্রহণ করা সিদ্ধান্তের বিষয়টি সভায় উত্থাপন করার জন্য অধ্যক্ষের কাছে আবেদন জানান। তবে বিধায়কদের দাবি অধ্যক্ষ নাকচ করে দেন। এদিকে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা এ সম্পর্কে সভায় জানান যে ক্যাবিনেটে গ্রহণ করা সিদ্ধান্তের বিষয়ে আলোচনা করার এখন উপযুক্ত সময় নয়। পরবর্তী সময়ে এই আইনটি সভায় উত্থাপন করলে বিরোধীরা এই বিষয়ে মতামত জানাবার সুযোগ পাবেন। এদিকে বিরোধী পক্ষ পুনরায় অধ্যক্ষকে এই বিষয়টি সভায় উত্থাপনের জন্য দাবি জানালে অধ্যক্ষ তা নাকচ করে দেন। কংগ্রেসের বিধায়করা এই প্রতিবাদে বিধানসভা ত্যাগ করেন ও এআইইউডিএফের বিধায়করা অধ্যক্ষের সামনে বসে ধর্ণা কর্মসূচি পালন করেন। এদিকে বিশিষ্ট গজল গায়ক পঙ্কজ উদাস কাল মুম্বাইয়ে একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। বয়স হয়েছিল 72। তিনি দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। কয়েক মাস পূর্বে তার ক্যান্সার রোগ ধরা পড়ে। গজল গায়ক পঙ্কজ উদাস প্রায় 60টিরও বেশি একক গানের অ্যালবাম বের করেছিলেন। এছাড়াও তিনি বিভিন্ন হিন্দি চলচ্চিত্র প্লেব্যাক সিঙ্গার হিসেবেও জনপ্রিয়তা অর্জন করেছেন। তার প্রথম অ্যালবামের নাম ছিল আহট। তার গাওয়া বিখ্যাত কয়েকটি গানের মধ্যে 1986 সালের নাম চলচ্চিত্রে চিট্টি, আই হে এবং আ গেলে লাগ যা গানটির জন্য তিনি বিশেষ জনপ্রিয়তা অর্জন করেন। এদিকে আসাম সরকারের শিল্প বাণিজ্য ও সরকারি প্রতিষ্ঠান বিভাগ ও কেন্দ্রীয় সরকারের খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প মন্ত্রণালয়ের সহযোগিতায় কাল থেকে গুয়াহাটিতে 3 দিনব্যাপী উত্তর পূর্ব খাদ্য প্রক্রিয়াকরণ সম্মেলন শুরু হয়েছে। খানাপাড়ার আসাম প্রশাসনীয় পদাধিকার মহিলা বিদ্যালয়ের আয়োজিত অনুষ্ঠানে মুখ্য অতিথি হিসেবে অংশ নিয়ে কৃষি ও পশুপালন মন্ত্রী অতুল বরা আসাম সহ উত্তর পূর্বে কৃষিক্ষেত্রে প্রচুর সম্ভাবনা রয়েছে বলে মন্তব্য করেন। প্রতি বছর কয়েক ধরনের কৃষি ও উদ্যোগ শস্যজাত সামগ্রী যেমন কয়লা, আনারস, কাঁঠাল, লেবু ইত্যাদি রপ্তানির ক্ষেত্রে উত্তর পূর্বাঞ্চল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে বলে তিনি উল্লেখ করেন। তিনি বলেন যে আসাম সরকার ইতিমধ্যে জিআই ট্যাগযুক্ত কাগজি লেবুকে রাজ্য ফল হিসেবে স্বীকৃতি দিয়েছে। এর ফলে বিশ্বের বাজারে কাগজি লেবুর চাহিদা আগের থেকে বৃদ্ধি পাবে বলে তিনি জানান। এদিকে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার পরামর্শ অনুযায়ী আসামে কৃষিভিত্তিক শিল্প স্থাপনের বিশেষ প্রয়াস অব্যাহত রয়েছে বলে মন্ত্রী জানান। উল্লেখ্য, আসাম তথা উত্তর পূর্বে প্রচুর ব্যবসায়িক সম্ভাবনা থাকা খাদ্য প্রক্রিয়াকরণ ক্ষেত্রকে অধিক জনপ্রিয় তথা গতিশীল করে তোলার জন্য এই সম্মেলনের আয়োজন করা হয়। এদিকে মন্ত্রী কাল এই সম্মেলনের সঙ্গে সঙ্গতি রেখে উত্তর পূর্ব খাদ্য সম্পর্কিত একটি প্রদর্শনীর উদ্বোধন করেন। এই প্রদর্শনীতে 52টি স্টল অংশ নিয়েছে। এদিকে কাছাড় জেলার স্বাস্থ্য বিভাগের উদ্যোগে আগামী 3 মার্চ থেকে 5 মার্চ পর্যন্ত 5 বছর বয়সী শিশুদের পোলিও টিকা প্রদান করা হবে। এই অভিযানে জেলার প্রায় 19,26,852টি শিশুর মধ্যে 2,76,649 জন শিশুকে এর আওতায় নিয়ে আসা হবে। এ উপলক্ষে কাল জেলা অতিরিক্ত আয়ুক্ত খালেদা সুলতানা আহমেদের পৌরোহিত্যে আয়োজিত প্রস্তুতি সভায় পোলিও বুথ ছাড়াও ঘরে ঘরে গিয়ে পোলিও ড্রপ খাওয়ানোর সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। কালকের সভায় অন্যান্যদের মধ্যে যুগ্ম স্বাস্থ্য সঞ্চালক ডক্টর আশুতোষ কুমার বর্মন, অতিরিক্ত মুখ্য স্বাস্থ্য আধিকারিক সুমন নাইডিন, বিশ্ব স্বাস্থ্য সংস্থা ডক্টর অন্তদেব কর প্রমুখ উপস্থিত ছিলেন। এদিকে হাইলাকান্দি জেলায় আগামী 1 মার্চ বিকাশ যাত্রার কেন্দ্রীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এ উপলক্ষে জেলা আয়ুক্ত নির্সাগ হিসাবে গৌতমের পৌরোহিত্যে আয়োজিত সভায় জানানো হয় যে জেলার অভিভাবক মন্ত্রী জয়ন্ত মাল্লা বড়ুয়া ভার্চুয়ালি 53টি প্রকল্পের শিলান্যাস ও উদ্বোধন করবেন। এছাড়া বিকাশ যাত্রার অঙ্গ হিসেবে রাজ্যের পরিবহন, আবগারি ও মৎস্য বিভাগের মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য আগামী 7 ও 8 মার্চ 13 রাজ্যে ফ্ল্যাগশিপ কার্যসূচির শিলান্যাস করবেন। এদিকে লক্ষ্মীপুরে সাগাপাম গৌড়ে মেমোরিয়াল সোসাইটির উদ্যোগে কাল বিন্যাকান্দি প্রথম খণ্ডের স্বাধীনতা সংগ্রামী এস গৌরা সিংহের 109তম জন্মজয়ন্তী পালন করা হয়। সকালে স্বাধীনতা সংগ্রামের প্রকৃতি মূল্যদান করা হয়। এরপর অবসরপ্রাপ্ত শিক্ষক দুর্গাকান্ত পাণ্ডের পৌরোহিত্যে অনুষ্ঠিত সভায় স্বাধীনতা সংগ্রামী এস গৌরা সিংহের কর্মজীবন নিয়ে আই বিনোদ সিংহ, ডক্টর ওয়াই রাজবিহারী সিংহ, এস ফুলিন সিংহ প্রমুখ বক্তব্য রাখেন। দর্শক বন্ধুরা, আজকের সকালের গুরুত্বপূর্ণ বিশেষ খবর এখানেই সমাপ্তি।